কম খাটনিতে যদি খেতে হয় টেস্টি একটা রেসিপি, তাহলে আজই ট্রাই করুন এই ভেজ র্যাপ। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের একটা জলখাবার, ব্রেকফাস্ট বা স্ন্যাক্স, যে কোনো আইটেম বলুন, বা স্কুলের টিফিন, বা হতে পারে একটা চটজলদি লাঞ্চ, এই অপশানে বানিয়ে ফেলুন এই দারুণ সুস্বাদু ভেজ র্যাপ। কী করে বানাতে হয় সেই ভিডিও আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি অল্প একটু সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ পনির। পনিরের টুকরোগুলোকে একদম ছোট ছোট কিউব করে কাটা হয়েছে, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। পনিরটাকে দিয়ে প্রথমে আমরা 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। আর এই পুরটা বানানো বা স্টাফিংটা বানানোর সময় কিন্তু পুরো টাইমেই ফ্লেমটা আমি রেখেছি মিডিয়ামে। অর্ধেকটা টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও 40 থেকে 45 সেকেন্ড একটু ভেজে নেব। এরপর অ্যাড করছি অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম, যেটাকে আমরা সেমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়েও আরও 40 থেকে 45 সেকেন্ড পনির এবং টমেটোটার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ গোলমরিচ, যেটা আমি ফ্রেশলি ক্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাজার চলতি প্যাকেটজাত যে গোলমরিচের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন। মিনিট খানেক আবারও আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এতে আমি একে একে দেব 1/4 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, অপশনাল। তারপরে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ মিক্সড হার্বস, না থাকলে এর পরিবর্তে আপনারা অরিগানো অথবা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি টমেটো সস। এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া যে টমেটো সস সেটাকে ব্যবহার করেছি। দিয়ে আরও একবার মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটা আমাদের কিন্তু ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটাও রাখতে হবে, আর পনিরটাও কিন্তু ওভারকুক করলে চলবে না। ভালো করে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল আমাদের এই স্টাফিং। তারপরে আমরা রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব। তার আগে মনে করিয়ে দিই আপনাদের আরও একবার আমার নতুন চ্যানেল গল্পের শেখালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে আসুন আবারও ফিরে আসা যাক। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা। এটা কিন্তু আমি ময়দা দিয়েই করছি। 1.5 কাপ পরিমাণ ময়দা আমি দিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে আমাদের স্বাদ মতো নুন, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার, যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সেইটা। দিয়ে প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তারপর এতে আমরা জল ব্যবহার করছি। মোট কতটা জল ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে একদম লাস্টে বলে দেবো। প্রথমে আমি 1 কাপ জল এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। টোটাল কিন্তু আমি যে কাপ মেপে ময়দা ব্যবহার করেছি সেই সেম কাপ মেপে সমপরিমাণ জলই দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ ময়দার জন্য আমি ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণ জল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম ভালো মতো মিশিয়ে নিলাম। আর একদম শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আরও একবার মিক্স করে নিলেই আমাদের ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। দেখুন, এরকমই কনসিস্টেন্সি কিন্তু আমার দরকার। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তৈরি করে নেব। একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে ভালো মতো প্যানের মধ্যে আমরা ছড়িয়ে নিচ্ছি। আর তারপর হাতায় করে আমরা কিন্তু ওই ব্যাটারের থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। যেরকম আমরা গোলা রুটি করি বা প্যানকেক করি ঠিক সেরকম পদ্ধতিতেই এবং পাতলা করে এটাকে আমরা ছড়িয়ে করে নিচ্ছি। আমার প্যানটা যেহেতু ছোট, আমি কিন্তু ছোট সাইজেরই করছি। আপনারা চাইলে বড় তাওয়া বা প্যানে করলে কিন্তু বড় সাইজের করবেন। এবার এটাকে আমরা একটু অপেক্ষা করে তারপরে উল্টে দেব। যখন ওপরটা শুকনো হয়ে যাবে, অপর পোর্শনটাও ঠিক একই পদ্ধতিতে করে নিয়ে আবারও উল্টে নাড়াচাড়া করে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে সব কটা কিন্তু আমরা ভেজে নেব।
এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরিটা দিয়ে আমি কিন্তু একদম সেন্টার থেকে মাঝখান থেকে একদম সেন্টার থেকে নিচ অবধি কাটছি। কাটার কারণটা হচ্ছে দেখুন এরকম যাতে ভাঁজ করা যায়, ঠিক আছে। এবার প্রথম যে পোর্শনটা সেটাতে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে কিন্তু এগলেস মেয়োনিজই ব্যবহার করছি, কারণ এটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ ব্যবহার করেছি। এরপর আর বাকি যে 1/4 পোর্শন তাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেটুস পাতা, দিয়ে দিচ্ছি শসা। চাইলে আপনার এর সাথে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আমি নিরামিষ করছি বলে পেঁয়াজটা স্কিপ করেছি। এরপর বাকি এই দিকটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জায়গাতে যে পনিরের স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, সেই স্টাফিংটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর বাকি যে পোর্শনটা বাকি থাকলো সেখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা চিজ স্লাইস, চাইলে আপনারা চিজ গ্রেট করেও দিতে পারেন। এবার ঠিক এইভাবে আমরা কিন্তু একটার ওপর একটা পোর্শন রাখবো, আর এটাকে কিন্তু আমরা ভাঁজ করতে থাকবো। একদম সিম্পল ব্যাপার, জাস্ট এরকমভাবে ভাঁজ করে দেবো। বাচ্চাদেরকেও এই রেসিপিটাতে ইনভলভ করবেন, ওরাও কিন্তু খুব মজা পাবে এই সাজানোটাতে। তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের ভেজ র্যাপ। ঠিক এইরকমভাবেই কিন্তু আপনারা এটাকে বানাতে পারেন, আর স্টাফিংটা নানা রকমভাবে আপনারা কিন্তু বানাতেই পারেন। দেখুন ঠিক এইরকম এটা কিন্তু দেখতে লাগবে, আর খেতে কেমন লাগবে সেটা তো বলাই বাহুল্য, দুর্দান্ত স্বাদের হয়। তাহলে দেখলেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। বাড়িতে বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।